সমস্যা নেই। কটা বাজে এক মিনিট দেখো, নিজস্ব সময় আছে শেষ করা যায়। কেউ ভালো যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা করোনাকালীন বিশেষ মুহূর্তে অনলাইন ক্লাসে আবারও আসতে পেরেছি। তো আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা আমার লাইভে ক্লাস দেখছো, তোমাদের প্রত্যেককে আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস করব অনলাইনে, সেই বিষয়টা হচ্ছে আমরা যে আরবি দশম শ্রেণী আরবি প্রথম পত্রে একটা গল্প নিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা সিন হিসেবে অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা পরীক্ষার্থী তোমরা যেহেতু দশম শ্রেণীর, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় যে ইমাম আজম ইমাম আবু হানিফা নুমান তো আল ইমাম আবু হানিফা নুমান রহমাতুল্লাহ আলাই যে জীবনীটা, ওটা আমরা সিন হিসেবে আমরা আজকে তোমাদেরকে পড়াবো। এটা তোমাদের পাঠ্য। তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো বিগত বেশ কিছু বছর যে সাল গেল, এই সালের মধ্যে এটা আর আসছে না সিন হিসাবে। তো এটা অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা শুনবে। আর এটা আমরা কোনো এক সময় আজকে এই গল্পটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা সিন হিসেবে এটাকে কীভাবে প্রশ্ন হয়, প্রশ্নের ক্যাটাগরি কী, এটা আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে গল্পের কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করবো, গল্পের এটাকে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা রাখবো। তো তোমরা যারা দেখছো অনুষ্ঠান, তো আশা করি যে তোমাদের পাঠ্য বইটা হাতে নিয়েছো এবং আমার পড়ার সাথে তোমরা একটু মিলিয়ে নিতে পারো। এটা তোমাদের জন্য অত্যন্ত ভালো হয়, মিলিয়ে নিলে ভালো হয় আর কি। তো আমরা আল ইমাম আবু হানিফা নুমান এটাকে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা সহজত বুঝতেই পারছি যে গল্পটা একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে, গল্পটা একটা বিশেষ ব্যক্তিকে নিয়ে। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন। পৃথিবীর আমাদের মধ্যে যে পৃথিবীর যে সার্বক্ষণিক যে একটা বিষয়, যেমন পৃথিবীর মধ্যে যে আমরা জানি, যে তোমরা মাদ্রাসার ছাত্র হিসেবে জানো, যে পৃথিবীর মধ্যে চারটে মাযহাব প্রসিদ্ধ, অত্যন্ত প্রসিদ্ধ চারটি মাযহাব। তো এর মধ্যে যে মাযহাবটা প্রসিদ্ধ, সবচেয়ে বেশি যে প্রসিদ্ধ মাযহাব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হানফি মাযহাব। এরকম পৃথিবীতে চারটি মাযহাব আছে। কয়টি মাযহাব? চারটি মাযহাব আছে। এই চারটি মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি যে মাযহাবটা সৃষ্টি করে গেছেন, সেই মাযহাবটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাযহাব এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোক এই মাযহাবের মধ্যে এই অন্তর্ভুক্ত, এই মাযহাবের অন্তর্ভুক্ত। এছাড়াও বাকি যে তিনটি মাযহাব, সেটা হচ্ছে কি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারাও তিনটি মাযহাবের স্থাপক, তারা স্থাপনা করে গেছেন মাযহাবগুলো। তো এই হিসাবে আমরা এই চারটা মাযহাবের যে আমরা নাম দিলাম, প্রথম যে মাযহাবটা সেটা হচ্ছে কি হানফি মাযহাব, দ্বিতীয়ত শাফি, তৃতীয়ত মালিকি, চতুর্থত হাম্বলি মাযহাব। তো ওই চার মাযহাবের শীর্ষ গুরু যিনি, সর্বশ্রেষ্ঠ যিনি, ইমাম আজম যাকে উপাধি দেওয়া হয়েছে, লকব, তো উনি হচ্ছেন সেই ব্যক্তি। আজকে তার জীবনীকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। যে ইমাম শাফি বলেছেন যে ইমাম আবু হানিফার যদি জন্ম না হতো, তাহলে ফিকার যে অংশটা ছিল এটা অন্ধকারে থেকে যেত। এরকম একটা আমরা এই ইমাম শাফির জীবনী যখন পড়ি, তখন এই বিষয়টা আমরা সেখান থেকে জেনেছি। তাই আজকে সেই বিশেষ ব্যক্তিকে নিয়ে আমরা একটু আলোচনা করতে যাই। তো আমরা গল্পের যে কিছু অংশ, সেটা আমরা একটু দেখে নিই। হুয়া নুমান ইবনে সাবিত,
তিনি হচ্ছেন নুমান ইবনে সাবেত। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে সাবেত শব্দটা, সাবেত যে শব্দটা আছে এখানে আমরা লক্ষ্য করে দেখলাম যে সাবেত শব্দটা নুমান, নুমান ইবনে সাবেত, নুমান ইবনে সাবেত। তাহলে এখানে দেখলাম যে আমরা ইমাম আবু হানিফার মূল নাম হচ্ছে কি নোমান। ইমাম আবু হানিফার মূল নামটা কি নুমান, আর সাবেত হচ্ছে তার পিতার নাম সাবেত। তা ইবনুন হলো পুত্র, সাবেতের পুত্র কি নোমান। তো এটা হলো আরবীয় কালচার। আহমদ ইবনে হাম্বল এরকম এই ইবনুন দিয়ে তারা যে নামগুলি সিলেক্ট করছে, যেভাবে আমরা লক্ষ্য করে দেখলাম যে নুমান ইবনে সাবেত এরকম আরবীয় কালচারের বেশ কিছু এলাকা আরবের যারা যে দেশগুলো আগে অন্তর্ভুক্ত ছিল আরবের, এর মধ্যে এই যে কুফা যে নগরীটা ছিল সেটাও কি এই আরবীয় কৃষ্টি কালচারেই তারা এই তাদের নামগুলো ইসলামী সংস্কৃতি অনুযায়ী সৌদি আরবের যে সংস্কৃতিগুলো এটাকে তারা অনুসরণ করার চেষ্টা করেছে। এই জন্যই এটা হচ্ছে নুমান ইবনে সাবেত। ইমাম আবু হানিফার যে মূল অরিজিনাল নামটা সেটা হচ্ছে কি নুমান ইবনে সাবেত। তো নুমান ইবনে সাবেত যে তাহলে সাবেতের পুত্র নুমান। তাহলে ইমাম আবু হানিফার যে অরিজিনাল নামটা সেটা আমরা কি জানলাম যে সেটা হচ্ছে এই নুমানের ইমাম আবু হানিফার প্রকৃত নাম নুমান। তাহলে ইমাম আবু হানিফা কিন্তু তার অরিজিনাল নাম না, সেটাকে আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। তো আমরা জানলাম যে ইমাম আবু হানিফার প্রকৃত নাম নুমান, আর সাবেতটা হচ্ছে তার পিতার নাম। তো ইমাম আবু হানিফা কিন্তু এখন আমরা পাইছি না, যে ইমাম আবু হানিফার যে নামটা ইমাম আবু হানিফাটা এখন আমরা তার কাছ থেকে কি এখনো পাইছি না গল্পের মধ্যে। তো আমরা যদি একটু আগায় তাহলে দেখবো ওয়া নুমান ইবনে সাবেত ওয়া কুনিয়াতুহু, ওয়া কুনিয়াতুহু। তো কুনিয়াতুন শব্দের অর্থ হচ্ছে কি উপনাম, নদী, উপনদী, এরকম একটা বিকল্প দানা থাকে। তো এখানে যে কুনিয়াতুহু তার কুনিয়ত হচ্ছে আবু হানিফা, তার কুনিয়ত কি আবু হানিফা। তাইলে এখানে আমরা আবু হানিফার নামটা একটু যদি লিখি আবু হানিফা, এটা করলাম ইমাম আবু হানিফা, তার কুনিয়ত ওয়া কুনিয়াতুহু, তার কুনিয়তটা হচ্ছে কি আবু হানিফা। তাহলে ইমাম আবু হানিফার কুনিয়তে উপনামে তিনি পৃথিবীতে প্রসিদ্ধ লাভ করেছেন। নুমান হিসেবে তাকে যতটুকু চেনা যায় পৃথিবীর মধ্যে তিনি সবচেয়ে বেশি যে প্রসিদ্ধ লাভ করেছেন সেটা কোন নাম আবু হানিফা। তো আবু হানিফার নামটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, আবু শব্দের তো পিতা, আবু শব্দের তো কি পিতা, আমরা বেশ কয়েকবার পড়াইছিলাম আমরা যে পিতা, আবু আবুন শব্দের অর্থ পিতা, উম্মুন শব্দের অর্থ কি মা, তাহলে আবুন শব্দটা কি পিতা। এই আবুন থেকে সেই আবুটা আসলো, তো আবু হলো পিতা আর হানিফা হানিফার পিতা। তাহলে এখানে যেহেতু আমরা জানলাম যে আমরা একটা জিনিস টাইটানিস যে আমরা মোয়ান্নাসের যে চিহ্নগুলো যেটা সেটাকে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম কোনো এক সময় যে মোয়ান্নাস চিহ্ন কী হবে, এর মধ্যে একটা চিহ্ন হচ্ছে গুলতা, শব্দের শেষে গুলতাটা শেষ হচ্ছে সেটা হচ্ছে কি মোয়ান্নাস, মোয়ান্নাসের চিহ্ন, শব্দের শেষে যে গুলতাটা থাকবে সেটা হচ্ছে কি মোয়ান্নাস, সেটা হানিফা হানিফাতা। এই হানিফাতা শব্দটা কি মোয়ান্নাস। এটা ইমাম আবু হানিফার যে নুমান ওনার মেয়ের নাম, এরকম আমরা জেনেছি যে আবু হানিফা হচ্ছে কি ইমাম আবু হানিফার মেয়ের নাম, ওই মেয়ের নামেই তিনি প্রসিদ্ধ লাভ করেছেন। এই বিষয়ে অবশ্য কয়েকটা প্রবাদ আমরা জেনেছি বা কোথাও থেকে কোনো বিষয় আমরা শুনেছিলাম, যেটা সত্যাসত্তর বিষয়টা আমরা এখনও এটা আমার এই মুহূর্তে জানা নেই যে তিনি মেয়ের নামে এত প্রসিদ্ধ হলেন কীভাবে। আমরা জেনেছি যে লোকশ্রুত যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে এই উনি এই নামে কেন প্রসিদ্ধি লাভ করলেন এই বিষয়টাতে আমরা একটু পরে আসবো। তাহলে তার আগে আমরা আরেকটু আগায় গল্পটাকে নিয়ে ওয়া লুক্তিবা বিল ইমাম আজম, আর তাকে লকব লুক্তিবা শব্দটা যদি আমরা দেখি
তো এখানে আমরা যদি দেখলাম লুক্তিবা শব্দটা, লুক্তিবা শব্দের অর্থ হচ্ছে কি লকব, মানে কি উপাধি, কি উপাধি। তো লুক্তিবা শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। লুক্তিবা শব্দটি একটি মাজহুল, এটা কি মাঝি সিগা, এটা কি আবার মাঝি, এটা হলো মাঝি, আবার এটা কি মাজহুল, কর্তা জানা নেই, মাজহুলের সিগা। আর শব্দটা হচ্ছে আত-তালকিব, তালকিব এটা মাজদার, তালকিব দেখি মাজদার। আর মূল বর্ণ হচ্ছে লাকাব, লাম কফ বা, লাকাবুন, লাকাবুন, লাকাব থেকে লুক্তিবা শব্দটা আছে, এটা ফেলে মাঝি, মাজহুলের সিগা। তো জিন্সে আবার এটা জিন্সটা যদি নির্ণয় করি, জিন্সটা সেটা জিন্সটা কি, জিন্সটা যদি নির্ণয় করি যেটা সহি, জিন্সে জিন্সে সহি, জিন্সে সহি, এটা জিন্সটা যদি নির্ণয় করি মাহি। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস একটা লক্ষ্য করে দেখলাম যে লুক্তিবা, লুক্তিবা শব্দটাকে আমরা কিন্তু এখানে চিহ্নিত করলাম। লুক্তিবা ভালো করে লক্ষ্য করো যে লুক্তিবা শব্দের অর্থ হচ্ছে কি উপাধি, লকব। তো এই লুক্তিবা শব্দটাকে আমরা যদি চিহ্নিত করলাম যে লকব থেকে মূল বর্ণ হচ্ছে লাম কফ বা, মূল বর্ণটা উচ্চারণটা কি লাকাবা, এটা ইসমে বাবে তাফঈল, বাবে তাফঈল, তালকিবুন তাফঈলুন থেকে এসেছে, তাফঈলুন এবং কি তালকিবুন বাবে তাফঈলের মাজদার, এটা কিসের বাবে তাফঈল থেকে আসছে, তালকিবুন তাফঈলুন। তো আমরা এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করছি ওই দিকে আমরা যেতে চাচ্ছি না। তো লুক্তিবা লাকাবা উপাধি, ইমাম আবু হানিফার যে লকবটা হচ্ছে ইমাম আজম, কি ইমাম আজম। তো ইমাম আজমটা হচ্ছে তার উপাধি, তাকে ইমাম আজম হিসেবে উপাধি দেওয়া হয়েছিল। আচ্ছা, তো আমরা এ পর্যন্ত হুয়া নুমান ইবনে সাবেত, তিনি হচ্ছে নুমান ইবনে সাবেত, ওয়া কুনিয়াতুহু, তার উপাধি হচ্ছে আবু হানিফা, ওয়া লুক্তিবা ইমাম আল আজম, তার উপাধি হচ্ছে ইমাম আজম, শ্রেষ্ঠতম ইমাম, মহান ইমাম হিসাবে। আর যত ইমাম ছিল আমরা বলছিলাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, এদের থেকেও তিনি কি ছিলেন, আরও শ্রেষ্ঠ ছিলেন। এই জন্য সমস্ত ইমাম, পৃথিবীর যারা ইমাম ছিল তারা প্রত্যেকে তাকে ইমাম আজম হিসাবে চিহ্নিত করেছে। এই সেই ইমাম আবু হানিফা। উলিদা বিল কুফা, উলিদা তিনি জন্মগ্রহণ করেছিলেন বিল কুফা, কুফানগরে। উলিদা, উলিদা, উলিদা শব্দটাও কিন্তু লুকিবা একই অবস্থা, উলিদাও একটি ফেলে মাজহুল, লুকিবা উলিদা মাজহুল, এটাও মাজির সিগা। তো উলিদা জন্মগ্রহণ করেছে, তো এটাও কি, তো উলিদা জন্মগ্রহণ করেছে বিল কুফা, তিনি কুফাতে জন্মগ্রহণ করেছেন সানাতা সামানিনা মিনাল হিজরা, ৮০ হিজরিতে, সামানিনা মিনাল হিজরা, ৮০ হিজরিতে, ফি আহাদে খালিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসন আমলে। আহদুল শব্দটাকে আমরা যদি চিহ্নিত করি, আহদুল শব্দটা আমলে, সময়ে, আহদুন, এই যে আহাদুন শব্দটা এখানে ফি আহাদে খলিফাতা আব্দুল মালিক ইবনে মারওয়ান, এখানে আহাদুন শব্দটাকে আমরা এখানে আমলে হিসেবে আমরা ব্যবহার করেছি। যে মূল আসলে এই আহাদুনের অনেকগুলো শব্দ। আহাদুন শব্দের অর্থ ওয়াদা, আহাদুন শব্দের অর্থ কি ওয়াদা, মানে কি অঙ্গীকার। আহাদুন শব্দের অর্থ অঙ্গীকার, আহাদুন শব্দের অর্থ কি অঙ্গীকার। আহাদুন শব্দের অর্থ কি যুগ, আহাদুন শব্দের অর্থ কি আমল, আহাদুন শব্দের অর্থ কি সময়, ওয়াক্ত। এটাকে আমরা কি করতে পারি, টাইম হিসেবে ব্যবহার করতে
পারি আহাদুন। তো এখানে আমরা যে ফি আহাদে খলিফাতে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তার শাসনামলী, অর্থাৎ তিনি যখন খলিফা ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান, এই সময়ে তিনি কুফা নগরীতে জন্মগ্রহণ করেছেন। কত হিজরিতে? 80 হিজরিতে, হিজরি 80 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন কুফা। ওয়া নাশা ফি উসরাতি সালিহান গানিয়া। ওয়া নাশা, তিনি বেড়ে উঠেছিলেন। নাশা মানে কি? নাশা বেড়ে উঠেছিলেন, লালিত পালিত হয়েছিলেন। নাশার অনেকগুলো অর্থ। বেড়ে উঠেছিলেন, লালিত পালিত হয়েছিলেন তিনি। উসরাতুন, উসরাতুন শব্দের অর্থ কি? পরিবার। পরিবারে লালিত পালিত হয়েছিলেন। পরিবারটা কিরকম ছিল? সালিহাতা, সালিহাত, সালিহাতুন মানে কি? সৎ, নেককার, নেককার পরিবারে, নেক পরিবারে, সততার পরিবারে তিনি, অর্থাৎ তার পরিবারটা ছিল কি? হ্যাঁ, নেককার পুণ্যবান পরিবার ছিল তার। সালিহাতা, তারপরে কি? জ্ঞানিয়াতুন, ধনী। জ্ঞানিয়াতুন মানে কি? বড় লোক। তাহলে আমরা অনেক সময় আমরা শুনেছি যে ইমাম আবু হানিফার বিষয়ে যে তিনি অভাবী পরিবারের সন্তান, এই কথাটা কি আসলে সঠিক ছিল না। ইমাম আবু হানিফা অভাবী কোনো পরিবারের সন্তান ছিলেন না। ইমাম আবু হানিফা ছিলেন ধনী গানিয়াতুন, গানিয়াতুন মানে কি? ধনী পরিবারের সন্তান ছিলেন ইমাম আবু হানিফা। ওয়াকানা হুসনুল ওয়াজহ, এটা চমৎকার একটা বিষয়। ওয়াকানা ছিল, ছিলেন এবং ছিলেন। হুসনুল ওয়াজহ, ওয়াজহুন শব্দের অর্থ কি? চেহারা, মুখমণ্ডল। ওয়াজহুন শব্দের অর্থ কি? চেহারা, মুখমণ্ডল। ওয়াজহুন, ওয়াজহুন, হুসনুল ওয়াজহ, সুন্দর চেহারার অধিকারী ছিলেন ইমাম আবু হানিফা। সুন্দর চেহারার অধিকারী ছিলেন। বা হুসনুন নতক, নতকুন শব্দটা হচ্ছে কি? বাগ্যী। আমরা অনেক সময় ইতিহাসে বলেছিলাম যে বাগ্যী শব্দটা কি? বাগ্যী ও প্রবর হচ্ছে যিনি বক্তৃতা দানে পটু, চমৎকার কথাবার্তা যিনি বলতে পারেন। এই নতকুন শব্দটার অর্থ হচ্ছে কি? বাগ্যী প্রবর। এটার আরেকটা সহজ বাংলা হচ্ছে মিষ্টভাষী। তিনি যখন কথা বলতেন তার কথা মানুষ ঘন্টার পর ঘন্টা শুনতে থাকতো, অসংখ্যবার তারা ঘটনা শুনতে থাকতেন। তো ইমাম আবু হানিফা ছিলেন এরকম হুসনুল ওয়াজ, হুসনুল নতক, সুন্দর চেহারা বিশিষ্ট ছিলেন। আকৃতি ছিল তার অসাধারণ সুন্দর, এবং তিনি মিষ্টভাষী ছিলেন, বাগ্যী প্রবর ছিলেন। তিনি যখন কথা বলতেন তার কথাগুলো মানুষ ঘন্টার পর ঘন্টা শুনতো। এই গল্পের ভিতরে আছে, আমরা একসময় আলোচনা করার চেষ্টা করবো যে এই গল্পের ভিতরে ইমাম আবু হানিফা কীরকমভাবে তার ছাত্রদেরকে জ্ঞান অন্বেষণের, জ্ঞান শিক্ষা দান করতেন কীভাবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম। আর একটা বিষয় হচ্ছে তিনি তার একটা যে বেশ কয়েকটা গুণ সিফত হচ্ছে যে কাউইয়াতুল হুজ্জাত। কাউইয়াতুল শব্দ, কুওয়াতুন শব্দটা হচ্ছে শক্তিশালী। কাউইয়াতুল কি? একই অর্থবোধ। কাউইয়াতুল হুজ্জাত, হুজ্জাত মানে হলো দলিল। তিনি চমৎকার শক্তিশালী দলিল পেশ করতে পারতেন, যে দলিলগুলো অন্য কোনো মানুষের পক্ষে, যত বড় জ্ঞানী হোক না কেন, তার এই দলিলগুলো কন্ট্রোল করা মানুষের পক্ষে খুব কঠিন ছিল। মানুষের পক্ষে একেবারেই কঠিন ছিল। যে তিনি শক্তিশালী দলিল উপস্থাপন করতে পারতেন মানুষকে, বিভিন্ন মাসাইলের ক্ষেত্রে তিনি মানুষদেরকে এরকমভাবে দিতে পারতেন। কাউইয়াতুল হুজ্জাত, শক্তিশালী দলিল দিতে পারতেন। শাদীদুজ যুকা, তীক্ষ্ণ মেধাবী। এটা একটা আমরা উদাহরণ দিতাম পারি যদি আমরা কাউইয়াতুল হুজ্জাত, যে শক্তিশালী দলিলটা তিনি কীভাবে দিতে পারতেন। তো ইমাম শাফির আরেকটা কথা এখানে নিয়ে আসছি আমরা। ইমাম শাফির আরেকটা কথা নিয়ে আসছি যে ইমাম আবু হানিফা সম্পর্কে ইমাম শাফি বলেছিলেন যে ইমাম আবু হানিফার কাছে যদি একটি কঞ্চা, আমরা আমাদের গ্রামের ভাষা যে বাঁশের যে কঞ্চা আছে, একটা কঞ্চা এনে যদি দেওয়া হতো যে আপনি এটাকে প্রমাণ দ্বারা, যুক্তি দ্বারা এটাকে স্বর্ণতে রূপান্তরিত করুন, স্বর্ণে রূপান্তরিত করুন, তখন তিনি এটা কি করতে পারতেন? পারতেন। স্বর্ণে রূপান্তরিত করতে পারতেন। তিনি এরকম তীক্ষ্ণ মেধাবী ছিলেন। হ্যাঁ, শাদীদুজ যুকা, হ্যাঁ যাকা, তিনি এরকম তীক্ষ্ণ মেধাবী ছিলেন। আর হ্যাঁ, এরকম এই শক্তিশালী দলিল প্রমাণ পেশ করতে পারতেন। তার দলিলগুলো কেটে যাওয়ার কোনো শক্তি ছিল না। আর একটা উদাহরণ আমরা নিয়ে আসতে পারি। এই একটা ছোট্ট একটা ঘটনার মধ্য দিয়ে আমরা নিয়ে আসতে পারি। এই ঘটনাটা যে ইমাম আবু হানিফা কি রাত্রে
কোনো এক ব্যক্তি অসময়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। এটা আমরা এই জন্য বলতেছি যে কাবিয়াতুল হুজ্জাতটা প্রমাণ করার জন্য যে তিনি তাৎক্ষণিকই যে তিনি কত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন, এই আমাদের বাতিলপন্থী মানুষদের বিপক্ষে তিনি কীরকমভাবে যুক্তি দাঁড় করাতে পারতেন। এটা একটা চমৎকার এবং বাস্তব একটা উদাহরণ হলো এরকমই যে তার কাছে এটা ঘটনা শ্রুত যে তিনি যখন বলেছিলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি আপনার কাছে একজন ইহুদি ব্যক্তি আসলো, তার কাছে যে এসে বললো যে আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল। তো তিনি যখন উঠে বললেন যে বলেন আপনার প্রশ্ন, তখন তিনি বললেন যে আমি ভুলে গেছি, এরকম একটা কথা। তো তিনি আবার চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, আপনার যখন স্মরণ হবে তখন আপনি আবার আসবেন, এসে বলবেন যে প্রশ্নটা স্মরণ হয়েছে। তো কতক্ষণ পরে তিনি আবার আসলেন, প্রচণ্ড শীতের দিন ছিল। তো আবার তিনি আসলেন, আসার পরে বললেন যে হুজুর আমার তো প্রশ্নটা মনে হয়েছে, তা আপনাকে বলবো। তিনি বললেন যে বলেন। তো আবার তিনি বললেন যে না আমার ভুলে গেছি আমার প্রশ্নটা। তো কিছুক্ষণ পর তিনি আবার আসলেন। এভাবে 3 বার আসার পরে বললেন যে আপনি বারবার ভুলে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আবার মনে হলে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার প্রশ্নটা কী। তো এরকমভাবে ইমাম আবু হানিফা ছিলেন একজন চরম ধৈর্যশীল ব্যক্তি। যে ধৈর্যশীল বাহিরে, যেটা মানুষ সহ্যের বাহিরে, এরকম একটা চমৎকার তার এই একটা গুণ ছিল। তো ইমাম আবু হানিফাকে সর্বশেষ এই ব্যক্তিটা প্রশ্ন করলো, বারবার বিরক্ত করার পর তিনি যে প্রশ্নটা করলেন এটা অত্যন্ত হাস্যকর প্রশ্ন। সেটা হচ্ছে কি, ইমাম আবু হানিফাকে প্রশ্ন করলেন যে আপনি তো অনেক জ্ঞানের অধিকারী, ইমাম আজম বা ইমাম হিসেবে আপনাকে সবাই মানুষের সমস্ত হাজার হাজার মানুষ আপনাকে সম্মান করে। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো যে আপনি বলেন তো যে পায়খানা তিতা না মিঠা। এরকম একটা চমৎকার একটা প্রশ্ন করলো এবং একটা আনকমন প্রশ্ন করলো। আচ্ছা পায়খানা তিতা না মিঠা, এই বিষয়টা কোনো কিতাবে তো লেখা নাই। এই পায়খানা তিতা না মিঠা এটা কোথাও লেখা নাই। তো এই যে তাৎক্ষণিক তিনি আচ্ছা, তো আমরা এখানে পায়খানা তিতা না মিঠা এরকম একটা প্রশ্ন করলো। এটাও আমার শ্রুত বিষয়টা। তো আমরা যে বিষয়টাকে নিয়ে গেলাম যে তিনি কাবিয়াতুল হুজ্জাত, যে জোরালো প্রমাণ যে দিতে পারতেন, তিনি দলিল দিতে পারতেন, এটা একটা বাস্তব প্রমাণের জন্য এই উদাহরণটা টেনে আনা। তো ইমাম আবু হানিফা যখন প্রশ্ন করলো যে পায়খানা তিতা না মিঠা, তো ইমাম আবু হানিফা তো তাৎক্ষণিক কোনো উত্তর দিলেন না। শুধুমাত্র তিনি কি করলেন, একটু সময় নিলেন যে ঠিক আছে আমি এটার উত্তর দেবো, আমাকে একটু সময় দিতে হবে। তো ইমাম আবু হানিফা যখন তার সময় চাইলেন, তো সময় চাওয়ার পর তো ইমাম আবু হানিফা এই কাজটা তো এই চিন্তিত হয়ে পড়লেন। তো লোকশ্রুত যেটাকে তার মেয়ে তাকে চিন্তিত দেখে প্রশ্ন করলো যে আপনি এত চিন্তিত কেন। তো ইমাম আবু হানিফা বললেন যে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল পায়খানা তিতা না মিঠা, এটার উত্তরটা কি হতে পারে। তো ইমাম আবু হানিফাকে তার মেয়ে বললো যে আসলে এটা চিন্তার কোনো বিষয় না, এটা লোকশ্রুত, যাই হোক। তো ওই ব্যক্তিকে যখন সময় দেওয়া হয়েছিল যে তুমি এত এমুক দিন আসবে, তো আসার পরে তিনি বললেন যে পায়খানা মিঠা। তো এই ব্যক্তি তাৎক্ষণিক চিৎকার দিয়ে বললো, মানুষের রূপ জোরু করলো যে এটা তো আসলে ইমাম না, উনি পায়খানা খাইছে, হারাম জিনিস খাইছে, পায়খানা খাওয়া হারাম। তো ইমাম আবু হানিফা বললো যে আমি পায়খানা খাওয়া কীভাবে খেলাম, এইটা আপনি কি বলতেছেন আমার বিরুদ্ধে। তো লোকরা যখন জোর হলো তখন বললেন যে আপনারা বলেন তো যে পায়খানা, আমি তাকে জিজ্ঞেস করছি পায়খানা তিতা না মিঠা। তো এই আবু হানিফা বলছে যে পায়খানা মিঠা। তো আপনারাই বলেন যে যদি না খায় তাহলে বুঝবে কীভাবে যে পায়খানা তিতা না মিঠা। এটা বুঝার তো কোনো প্রশ্নই আসে না। অবশ্যই তিনি খাইছেন, তা হারাম জিনিস তিনি খাইছেন, তা আপনারা তাকে ইমাম মানতেছেন কেন, এরকম প্রশ্ন করলো। তো ইমাম আবু হানিফা তাৎক্ষণিক উত্তর দিলেন যে আসলে বিষয়টা এরকম না, সব জিনিসে যে খেতে হবে এরকম না। যে আমি এই যুক্তিতেই বলছি পায়খানা মিঠা, যে মিষ্টির মধ্যে মাছি বসে, দেখবেন এই মিষ্টির দোকানগুলিতে পর্যাপ্ত পরিমাণ মাছি থাকে, কিন্তু তো মিষ্টির দোকানে যদি পর্যাপ্ত মাছি যায়, আবার দেখবেন যেই জায়গায় পায়খানা করে রাখছে এটার মধ্যে পর্যাপ্ত মাছি উঠতেছে, সুতরাং মাছি মিষ্টি জায়গাতে যেহেতু বসে, সুতরাং তিতাতে বসে না মাছি। এই জন্যে আমি এটার উপর করি, হ্যাঁ বললাম যে পায়খানা কি মিঠা। তো এরকম যে তিনি চমৎকার শক্তিশালী কাবিয়াতুল হুজ্জাত, তিনি চমৎকার দলিল দিতে পারতেন, শক্তিশালী জোরালো প্রমাণ দিতে পারতেন, যেটাকে খণ্ডন করা মানুষের পক্ষে কি আদৌ সম্ভব ছিল না। যেরকম এই যে পায়খানা তিতা না মিঠা, এটার কোনো যুক্তি, যে যুক্তিটা এটা করে একটা যুক্তি।
আসলেই তো মাছিগুলো সাধারণত কোথায় বসে? মিষ্টি জায়গাতে। তো মিষ্টির দোকানে যদি বসে তাহলে পায়খানা তো বসে, শুধু আমার পায়খানা মিষ্টি, তিতাতে তো আর বসে না। তো এরকম একটা জিনিস লক্ষ্য করে দেখলাম। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে কাবিয়াতুল হুজ্জাতটা কি। তো কাবিয়াতুল হুজ্জাতটা আমরা এখানে প্রমাণিত হলো যে ইমাম আবু হানিফা এরকম শক্তিশালী প্রমাণ দিতে কাবিয়াতুল হুজ্জাত শাদীদুল যাকা ফাতানান সারিউল বাদানিয়া শাদীদুল কারাম, এরকম তিনি চমৎকার তার গুণ ছিল। যাই হোক, আমরা আর এত সময় করবো না। তো আজকে আমরা তো এই নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা আজকের যে ক্লাসটা তোমরা আশা করি উপকৃত হওয়ার চেষ্টা করবে, আর ভালোভাবে এই ক্লাসটা দেখার, এই আরও ভালোভাবে দেখার, রিসিভ করে ভালোভাবে দেখার চেষ্টা রাখবে এই ক্লাসটা। তো এই করোনাকালীন সময়ে তোমরা সুস্থ থাকো এবং ভালোভাবে তোমাদের নিরাপত্তার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এখানেই এই অনলাইন ক্লাসটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে এটা তো কঠিন পরিস্থিতি।